বলছে কি না ক্যাপিটাল এফটা দেখ বলা হয়েছিল এফটা যদি একটা ফিল্ড হয় লেট ক্যাপিটাল এফ বি এ ফিল্ড এবং আর কি বলা হয়েছিল না এফএক্স অ্যান্ড জিএক্স এফএক্স এবং জিএক্স এই দুটো ধরা হয়েছিল কার এলিমেন্ট না বিলংস টু ক্যাপিটাল এফ অফ এক্স এর এলিমেন্ট। এবার বলছে উইথ জি অফ এক্স নট ইকাল টু জিরো, উইথ জি অফ এক্স নট ইকাল টু জিরো, তাহলে সেক্ষেত্রে দেন দেয়ার এক্সিস্ট টু ইউনিক পলিনোমিয়ালস, দেন দেয়ার এক্সিস্ট টু ইউনিক পলিনোমিয়ালস, দুটো ইউনিক পলিনোমিয়াল পাওয়া যাবে এবং সেই পলিনোমিয়াল দুটো কী কী না দেন দেয়ার এক্সিস্ট টু ইউনিক পলিনোমিয়ালস কিউ অফ এক্স অ্যান্ড আর অফ এক্স, যার জন্য কি হবে না যার জন্য সাজ দ্যাট, এবং সেই পলিনোমিয়াল দুটো পাওয়া যাবে কোথায় না ইন এফএক্স এ, সাজ দ্যাট আমরা বলতে পারবো এফএক্স ইজ ইকাল টু কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস দেখ আর অফ এক্স, যেখানে তাহলে হবে কি না যেখানে হবে হোয়ার আইদার আর অফ এক্স ইজ ইকাল টু জিরো অর বলা হয়েছিল ডিগ্রি অফ আর অফ এক্সটা এই জিনিসটা লেস দেন ডিগ্রি অফ জি এক্স। এই ছিল স্টেটমেন্টটা দেখ ডিভিশন অ্যালগরিদম থিওরেমের, এইটা ছিল স্টেটমেন্ট। আচ্ছা তাহলে প্রমাণটা করার সময় দেখ আমরা কি করেছিলাম খুব ভালো করে শুনবি কি করেছিলাম প্রমাণটা না। আমরা দেখ প্রথমে এফএক্সটা এখানে বলেছিলাম যদি এফএক্সটা জিরো হয় ইফ এফ অফ এক্স ইজ ইকাল টু জিরো, অথবা অর ইফ এফ অফ এক্সটা যদি নট ইকাল টু জিরো হয়, কিন্তু বাট ডিগ্রি অফ এফ এক্সটা নট ইকাল টু জিরো কিন্তু ডিগ্রি অফ এফ অফ এক্সটা সেক্ষেত্রে যদি কি হয় না লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স। মনে কর আমি একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা দেখ তোদের বুঝতে সুবিধা হবে। মনে কর আমি যখন তোদের আগের দিনে একটা অ্যাপ্লিকেশান দেখিয়েছিলাম ডিভিশন অ্যালগরিদম থিওরেমে, সেখানে অনেকগুলো দুটো তিনটে প্রবলেম করানো হয়েছিল দেখবি। মনে কর আমি এফএক্সটা সাপোজ মনে কর নিচ্ছি এক্স প্লাস থ্রি, ঠিক আছে, একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল নিচ্ছি। আর মনে কর জি এক্সটা নিচ্ছি সাপোজ মনে কর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি। তাহলে তুই যখনই এই জি এক্স দিয়ে এফ এক্সটাকে ভাগ করবি মানে এক্স প্লাস থ্রি, আর এই দিকে দেখ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, তাহলে কী হবে বল দেখি। তোর তো আগের দিনে আগের ক্লাসে লাস্ট ক্লাসে এরকম প্রবলেম করানো হয়েছিল। তাহলে এইটাকে দিয়ে তুই যখন এটাকে ভাগ করবি তখন কি দেখতে পাবি এখানে ভাগফলটা তুই কি ভাগফল তো কিছু করতে পারবি না, তুই এখানে লিখতে পারবি কি ভাগফলটা। তাহলে এইখানটা দেখ জিরো হয়ে যাচ্ছে, তার মানে তোর কি হয়ে যাচ্ছে না এই জিনিসটা দেখ এক্স প্লাস থ্রি হয়ে যাচ্ছে, এটা তো জিরো হয়ে যাচ্ছে, এটার সাথে এটা গুণ করে এখানে হয়। তার মানে সেক্ষেত্রে খেয়াল করে দেখ এইটাকে যদি আমি আর এক্স বলি মানে রিমাইন্ডারটা, এইটা হচ্ছে তোর কোসেন্টটা মানে কিউ অফ এক্সটা, এইটা হচ্ছে আমাদের কত এফ অফ এক্সটা, আর এইটা হচ্ছে আমাদের দেখ জি অফ এক্সটা। ভালো করে বুঝবি কি বলতে চাইছি। তাহলে সেক্ষেত্রে দেখ আর অফ এক্সটা এখানে এফ অফ এক্সের সাথে দেখ সমান হয়ে যাচ্ছে। তার মানে আমি যেটা বলতে চাইছি যদি এফ এক্সটা নট ইকাল টু জিরো হয় কিন্তু ডিগ্রি অফ এফ এক্সটা যদি লেস দেন ডিগ্রি অফ জি এক্স হয়, যেটা এখানে হয়েছে দেখ ডিগ্রি অফ এফ অফ এক্সটা লেস দেন ডিগ্রি অফ জি এক্স, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না সেক্ষেত্রে আমরা উই টেক কিউ অফ এক্স ইজ ইকাল টু জিরো, এবং কিউ অফ এক্সটা যখনই জিরো নিয়ে নেবো তখনই দেখ আর অফ এক্সটা কার সাথে সমান হয়ে যাচ্ছে এফ অফ এক্সের সাথে। এটা গেল দেখ এই কেসটা মানে এফ এক্সটা নট ইকাল টু জিরো কিন্তু ডিগ্রি অফ এফ এক্সটা যদি লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি না দেন উই ক্যান টেক কিউ অফ এক্স ইজ ইকাল টু জিরো, কিউ অফ এক্সটা মানে কোসেন পলিনোমিয়ালটা জিরো হয়ে যাবে, এবং সেক্ষেত্রে এখান থেকে দেখতেই পাচ্ছিস আর অফ এক্সটা কার সাথে সমান হয়ে যাচ্ছে এক্স প্লাস থ্রি মানি, এটা মানি আবার এফ অফ এক্সের সাথে সমান হয়ে যাচ্ছে। এবার কেউ যদি বলে যে আমি এফ এক্সটা জিরো নেবো, যেটা দেখ এইখানে প্রথমে বলা হয়েছে ইফ এফ অফ এক্স ইজ ইকাল টু যদি জিরো হয়, তাহলে কি হবে না তাহলে দেখ এফ অফ এক্সটা যদি কেউ জিরো নেয় তাহলে জি অফ এক্সটা তুই যে কোনো পলিনোমিয়াল নে 1 ডিগ্রি 2 ডিগ্রি যে কোনো পলিনোমিয়াল নে। মনে কর আমি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এক্সের 2 ডিগ্রি যদি পলিনোমিয়াল নিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রেও দেখ
তুই এটাকে যদি ভাগ করিস তাহলেও সেক্ষেত্রে তোর এই জিনিসটা কি আসছে না কিউ অফ এক্সটা কিন্তু সেক্ষেত্রে তোর দেখ জিরোই আসছে। তার মানে কি, এবং সেক্ষেত্রে এই পার্টটা তোর কি হয়ে যাচ্ছে না এই পার্টটা দেখ জিরো, এটাই আমাদের আর অফ এক্সটা। তার মানে দেখ সেক্ষেত্রে আর অফ এক্সটা কার সাথে সমান হয়ে গেল, এটা আমাদের দেখ এফ অফ এক্স, এটা আমাদের দেখ জি অফ এক্স। তাহলে দেখ সেক্ষেত্রে আর অফ এক্সটা দেখ এফ অফ এক্স এর সাথে সমান হচ্ছে। তাহলে এখান থেকে আমি যেটা বলতে চাইছি, যদি এফ এক্সটা জিরো হয়, জিরোর সাথে সমান হয়, অথবা এফ এক্সটা নন জিরো কিন্তু ডিগ্রি অফ এফ এক্সটা যদি লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স হয়, তাহলে সেক্ষেত্রে দেন উই টেক কিউ অফ এক্স মানে কোসেন পলিনোমিয়ালটা ইজ ইকাল টু জিরো, এবং সেক্ষেত্রে আর অফ এক্সটা কার সাথে সমান হচ্ছে এফ অফ এক্স এর সাথে। তাহলে সেই কথাটাই দেখ তোদের লেখা হয়েছিল বা তোদের প্রমাণটা করানোর সময় বলা হয়েছিল। তাহলে এখান থেকে বলতে পারবো কি না, উই টেক দেন উই টেক কিউ অফ এক্স ইজ ইকাল টু জিরো অ্যান্ড আর অফ এক্সটা সেক্ষেত্রে দেখ সমান হয়ে যাচ্ছে এফ অফ এক্স এর সাথে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বলতে পারছি কি না, দ্যাট ইজ আমাদের যে প্রমাণটা ছিল, অর্থাৎ এফ অফ এক্স সমান কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর অফ এক্স। তাহলে এখান থেকে আমি বলতে পারছি কি না, দ্যাট ইজ এফ অফ এক্স ইজ ইকাল টু কিউ অফ এক্সটা দেখ জিরো, তাহলে জিরো ইন্টু জি অফ এক্স প্লাস আর অফ এক্সটা আবার কার সাথে সমান এফ অফ এক্স এর সাথে। তাহলে দেখ এফ অফ এক্সটাকে আমি এইভাবে লিখতে পারি সেক্ষেত্রে। তার মানে কি হয়ে যাচ্ছে বল দেখি না, তার মানে দেখ এই যে জিনিসটা এফ অফ এক্স সমান কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর অফ এক্স, এটাই তো আমাদের প্রমাণ করতে হবে, যেখানে আইদার আর অফ এক্স ইজ ইকাল টু জিরো অথবা ডিগ্রি অফ আর অফ এক্সটা লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স হবে। তার মানে দেখ সেক্ষেত্রে এফ এই যে রিলেশনটা, ঠিক আছে, এইটা দেখ স্যাটিসফাই হয়ে যাচ্ছে বা থিওরেমটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে, যেখানে তাহলে কি পাচ্ছিস না, যেখানে কিন্তু দেখ আমরা বলতে পারছি যে হোয়ার আইদার আর অফ এক্স ইজ ইকাল টু জিরো অথবা ডিগ্রি অফ আর অফ এক্সটা লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স। এবার বলবি স্যার এটা কি করে বলছেন যে হোয়ার আইদার আর অফ এক্স ইজ ইকাল টু জিরো অর ডিগ্রি অফ, এই লাইনটা থেকে এই লাইনটা যে স্যাটিসফাই করছে এখানে, এটা তো বুঝতে পারছি, ঠিক আছে, এই লাইনটা এখানে স্যাটিসফাই করছে বুঝতে পারছি, কিন্তু তারপরে হোয়ার আইদার আর অফ এক্স ইজ ইকাল টু জিরো অর এইটা কি করে বলছেন না, দেখ এখানে যদি এফ অফ এক্সটা তুই যদি জিরো নিস, যেটা নিয়েছিলাম দেখ এখানে, তখন দেখ আর অফ এক্সটা তাহলে কার সাথে সমান হয়ে যাচ্ছে, আর অফ এক্সটা দেখ এফ অফ এক্স এর সাথে সমান, মানে এই ক্ষেত্রে সমান দেখ কি হয়ে যাচ্ছে জিরো। আর তুই যদি এফ অফ এক্সটা যখন নট ইকাল টু জিরো নিবি, কিন্তু যদি ডিগ্রি অফ এফ অফ এক্সটা যদি লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স হয়, যেটা এই উদাহরণে দেখালাম দেখ, সেখানে দেখ কি হয়ে যাচ্ছে না আর অফ এক্সটা মানেই কত, আর অফ এক্স মানেই এফ অফ এক্স মানেই হচ্ছে কত এক্স প্লাস থ্রি। তাহলে দেখ এইখানে কি হয়ে যাচ্ছে আর অফ এক্স এর ডিগ্রিটা দেখ লেস দেন ডিগ্রি অফ জি এক্স। তার মানে দেখ তখন সেক্ষেত্রে এই পার্টটা দেখ স্যাটিসফাই করছে। আশা করি কি বললাম এখানটা ব্যাপারটা বুঝতে পারলি। তাহলে আমরা এখান থেকে কি লিখছি না, দ্যাট ইজ এফ অফ এক্স ইজ ইকাল টু এইটা অ্যান্ড দ্য থিওরেম ইজ স্যাটিসফাইড, অ্যান্ড দ্য থিওরেম ইজ স্যাটিসফাইড, থিওরেম ইজ স্যাটিসফাইড। থিওরেমটা স্যাটিসফাইড বলা মানে কি বলতে চাইছি না, থিওরেমটা স্যাটিসফাইড মানে বলতে চাইছি দ্যাট ইজ এফ অফ এক্স ইজ ইকাল টু কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর অফ এক্স। এটা হচ্ছে যেখানে আইদার আর অফ এক্সটা জিরো হচ্ছে, আর অফ এক্সটা জিরো হবে কখন না, যখন এফ অফ এক্সটাকে জিরো নিবি, অথবা আর অফ এক্সের ডিগ্রিটা জি অফ এক্সের ডিগ্রির থেকে ছোট হবে। কখন সেটা না, যখন তুই এফ অফ এক্সটাকে নট ইকাল টু জিরো নিবি কিন্তু ডিগ্রি অফ এফ অফ এক্সটা লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স হবে, তখন সেক্ষেত্রে ডিগ্রি অফ আর অফ এক্সটা লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স আসবে, যেটা দেখ এই উদাহরণটার মধ্যে দিয়ে দেখানো হলো বা বোঝানো হলো। আচ্ছা, তাহলে আমরা এবার অ্যাসিউম করে নিচ্ছি দেখ, সো এখান থেকে বলছি দেখ, সো উই মে অ্যাসিউম দ্যাট, আমরা অ্যাসিউম করছি উই মে অ্যাসিউম দ্যাট কি না, ডিগ্রি অফ এফ অফ এক্সটা, ডিগ্রি অফ এফ অফ এক্সটা গ্রেটার ইকুয়াল টু জিরো অ্যান্ড ডিগ্রি অফ এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স। এটা কেন ধরতে গেলাম না, ভালো করে খেয়াল করে দেখ, আমরা এইখানে বলেছিলাম দেখ যে যদি এফ এক্সটা জিরো হয় অথবা যদি এফ এক্সটা নন জিরো হয়, বাট যদি এইটা কন্ডিশনটা হোল্ড করে, তাহলে তার জন্য তো থিওরেমটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তার জন্য তো থিওরেমটা স্যাটিসফাই করে যাচ্ছে, দেখিয়ে দিচ্ছি। তাহলে নেক্সট কি করব আমি, নিশ্চয়ই এই কন্ডিশনগুলোর উল্টো কন্ডিশনগুলো ধরে নিতে হবে এবার আমাকে, এবং খেয়াল করে দেখ এর উল্টো কন্ডিশনগুলোই হচ্ছে কোনগুলো না, দেখ যেটা আমি লিখলাম দেখ কি করে বলতে পারছি
না ডিগ্রি অফ এফ অফ এক্সটা লেস দেন ডিগ্রি অফ জি এক্স এখানে বলেছিলাম। তাহলে এই কন্ডিশনটা যদি হোল্ড না করে তাহলে এর উল্টো কন্ডিশনটা কি হবে? নিশ্চয়ই ডিগ্রি অফ এফ অফ এক্সটা গ্রেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স হবে। সেটাই দেখ এখানে লেখা রয়েছে। আর এইখানেতে দেখ এফ অফ এক্সটা যদি নট ইকুয়াল টু জিরো হয় বা এফ অফ এক্সটা যদি সমান জিরো হয়, তার মানে কি? তার মানে সেক্ষেত্রে নিশ্চয়ই ডিগ্রি অফ এফ অফ এক্সটা কি হয়ে যাবে? আইদার গ্রেটার দেন জিরো হবে অথবা ডিগ্রি অফ এফ অফ এক্সটা ইজ ইকুয়াল টু জিরো হবে। মনে কর এফ এক্সটা যদি এ জিরো ধরিস, কনস্ট্যান্ট ধরিস, তাহলে দেখ সেক্ষেত্রে কি হচ্ছে? এফ এক্সটা নট ইকুয়াল টু জিরো, কিন্তু ডিগ্রি অফ এফ অফ এক্সটা তখন কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কারণ কনস্ট্যান্ট পলিনোমিয়ালের ডিগ্রিটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়, পড়েছিস তোরা। তাহলে সেক্ষেত্রে এইখানে আমরা ধরে নিচ্ছি কি, আমরা অ্যাসিউম করে নিচ্ছি যে ডিগ্রি অফ এফ অফ এক্সটা আইদার গ্রেটার দেন জিরো অথবা ইকুয়াল টু জিরো, এবং তার সাথে ডিগ্রি অফ এফ অফ এক্সটা গ্রেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স। এবার এই জিনিসটা ধরে আমরা থিওরেমটা স্যাটিসফাই করছে বা থিওরেমটা হোল্ড করছে সেটা দেখাবো। দেখ তাহলে এখানে দেখ দুটো কেস আমাদের আসবে। কি কি কেস আসবে? না প্রথম কেসটাতে বলছি যে যখন ডিগ্রি অফ এফ অফ এক্সটা জিরো হবে, হোয়েন ডিগ্রি অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো। খুব ভালো করে খেয়াল করবি। তাহলে সেক্ষেত্রে দেখ ডিগ্রি অফ এফ অফ এক্স কখন জিরো আসে? না যদি এফ এক্সটা একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল হয়। তাহলে আমরা এক্ষেত্রে দেখ বলতে পারবো যদি ডিগ্রি অফ এফ অফ এক্সটা জিরো ধরে নিই আমরা, তাহলে বলতে পারবো দেখ সিন্স ডিগ্রি অফ জি অফ এক্স এই জিনিসটা দেখ কি না লেস অর ইকুয়াল টু ডিগ্রি অফ এফ অফ এক্স। এটা কোথা থেকে পাচ্ছি? এই যে এখান থেকে এটাকে জাস্ট ঘুরিয়ে নে। তাহলে দেখ সেক্ষেত্রে কি হবে? না সেক্ষেত্রে দেখ ডিগ্রি অফ জি অফ এক্স এই জিনিসটা দেখ আমরা বলতে পারবো কি লেস অর ইকুয়াল টু জিরো। এখানে যদি ডিগ্রি অফ এফ অফ এক্স এর মানটা যদি জিরো বসিয়ে দিই, তাহলে দেখ ডিগ্রি অফ জি অফ এক্সটা কি হয়ে যাবে? লেস অর ইকুয়াল টু জিরো। তাহলে লেস অর ইকুয়াল টু জিরো হওয়া মানে কি? জিরোর থেকে তো আর ছোট হতে পারে না। ডিগ্রি অফ জি অফ এক্সটা জিরোর থেকে ছোট হতে পারে না। তার মানে সেক্ষেত্রে কি হবে? না সেক্ষেত্রে একমাত্র পসিবিলিটি থাকছে ডিগ্রি অফ জি অফ এক্সটা দেখ জিরো। তাহলে এখান থেকে ইন দিস কেস এখান থেকে তাহলে আমরা কি ধরে নেবো? না এখান থেকে দেখ আমরা যখন ডিগ্রি অফ এফ অফ এক্সটা জিরো ধরে নিচ্ছি, তখন আমরা কি পাচ্ছি? না ডিগ্রি অফ জি অফ এক্সটাও জিরো হচ্ছে। তাহলে আমরা এখন ধরে নিচ্ছি দেখ যে লেট এফ অফ এক্স ইজ ইকাল টু এ আর অ্যান্ড জি অফ এক্সটা ধরে নিচ্ছি আমি বি। দুটো কনস্ট্যান্ট পলিনোমিয়াল ধরে নিলাম। দেখ যেহেতু ডিগ্রি অফ এফ অফ এক্সটা জিরো আবার ডিগ্রি অফ জি অফ এক্সটাও যেহেতু জিরো, সেই জন্য এফ এক্সটা এ একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল এবং জি অফ এক্স সমান বি আর এটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল ধরে নিলাম। পাশে এখানে লিখে নিচ্ছি কি না ফর সাম, যেখানে এ আর বিটা বিলং করবে কোথায়? অবশ্যই ফিল্ডে বিলং করবে। ফর সাম এ কমা বি বিলংস টু এ। তাহলে দেখ সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি লিখতে পারবো? না সেক্ষেত্রে দেখ পেয়ে যাবো দেন এ ইজ ইকাল টু, এটা হচ্ছে আমাদের এখানে এফ অফ এক্স, ঠিক আছে? এ ইজ ইকাল টু দেখ এটাকে এইভাবে লিখতে পারি কিনা বি ইনটু বি ইনভার্স এ। বিটা আমাদের কি? না বিটা হচ্ছে কিন্তু আমাদের জি অফ এক্স। আচ্ছা বি ইনভার্সটা কি? বি ইনভার্সটা বুঝতেই পারছিস, বি ইনভার্সটা হচ্ছে আমাদের কিউ অফ এক্স প্লাস জিরো। লিখতে পারি এটাকে আমরা এইভাবে, এটাকে দেখ ক্যালকুলেশন করলে কি হবে? বি ডট বি ইনভার্স ইন্টু এ। তার মানে কি এখানে প্রত্যেকটা এলিমেন্ট তো এ আর বিটা তো এফে বিলং করছে, এফটা তো ফিল্ড, তাহলে এফটা ফিল্ড হলে কি হবে? এফটা যদি ফিল্ড হয় তাহলে নিশ্চয়ই কি হবে? এইটা দেখ এ পাওয়া যাবে ক্যালকুলেশন করলে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে দ্য অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে ফিল্ডে। তাহলে এখান থেকে দেখ এটা এ পাওয়া যাচ্ছে প্লাস জিরো লিখে নিচ্ছি। তার মানে কি হয়ে যাচ্ছে বল দেখি? না তার মানে খেয়াল করে দেখ এফ অফ এক্স ইজ ইকাল টু আমরা এখান থেকে কি লিখতে পারছি? না জি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স। তার মানে দেখ সেক্ষেত্রে এই জিনিসটা দেখ স্যাটিসফাই হচ্ছে কিনা। এফ অফ এক্স ইজ ইকাল টু কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর অফ এক্স। যেখানে তাহলে কি বলতে পারছি? না যেখানে দেখ এখানে ওখানে কন্ডিশন কি ছিল? না ডিভিশন অ্যালগরিদমের কন্ডিশন ছিল এফ অফ এক্স সমান কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর অফ এক্স যখন হচ্ছে তখন আইদার আর অফ এক্স ইজ ইকাল টু জিরো অর ডিগ্রি অফ তোর আর অফ এক্সটা লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স। তাহলে এখান থেকে দেখ এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে আমরা দেখিয়ে দিতে পারছি এই এক্সপ্রেশনটার মধ্যে দিয়ে। যেখানে তাহলে কি বলতে পারছি? না যেখানে বলতে পারছি হোয়ার আর অফ এক্স ইজ ইকাল টু জিরো। তার মানে কি হচ্ছে? না তার মানে দেখ থিওরেমটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। এবং থিওরেমটা স্যাটিসফাইড কখন হয়ে গেল? না যখন আমরা ডিগ্রি অফ এফ অফ এক্সটাকে জিরো ধরলাম।
তাহলে এখান থেকে আমি লিখে দিচ্ছি যে কি না অ্যান্ড দেন বা অ্যান্ড দেয়ার ফোর দ্য থিওরেম ইজ স্যাটিসফাইড, অ্যান্ড দেয়ার ফোর দ্য থিওরেম ইজ স্যাটিসফাইড। তাহলে দেখ আমরা কেস ওয়ানেতে যেখানে আমরা ডিগ্রি অফ এফ অফ এক্সটা জিরো নিলাম, ঠিক আছে, ডিগ্রি অফ এফ অফ এক্সটা জিরো নিলাম এবং তার সাথে ডিগ্রি অফ এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স নিয়ে আমরা দেখালাম কি না থিওরেমটা স্যাটিসফাই হচ্ছে। এবার নেক্সট আমাদের কাজ হবে কি না ডিগ্রি অফ এফ অফ এক্সটা গ্রেটার দেন জিরো নিয়ে করবো আমরা, যেটাকে আমরা এরপরে কেস টু বলছি। দেখ তাহলে কেস টুটায় দেখ কি আসছে এখানে, ভালো করে খেয়াল করবি। কেস টুটাতে আমরা নিচ্ছি যে হোয়েন, কেস টুটাতে বলছি হোয়েন ডিগ্রি অফ এফ অফ এক্স গ্রেটার দেন জিরো, ডিগ্রি অফ এফ অফ এক্স যখন গ্রেটার দেন জিরো। আচ্ছা সেক্ষেত্রে আমরা দেখ ইউজ করবো দেন উই ইউজ দ্য ইন্ডাকশন হাইপোথিসিস, দ্য ইন্ডাকশন হাইপোথিসিস, ঠিক আছে, দেন উই ইউজ দ্য ইন্ডাকশন হাইপোথিসিস। ইনফ্যাক্ট এখানে আমরা ইন্ডাকশন হাইপোথিসিস যখন ইউজ করবো, তোরা নাম্বার থিওরিতে পড়েছিলি ক ধরনের ইন্ডাকশন হাইপোথিসিস থাকে, দু ধরনের। তোরা দেখ ইন্ডাকশন হাইপোথিসিস পড়েছিলি নাম্বার থিওরিতে, কি কি মনে আছে? একটাকে বলা হয় সেকেন্ড প্রিন্সিপাল, কি রে মনে পড়ছে কিছু? একটাকে সেকেন্ড প্রিন্সিপাল বলা হতো, সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। আরেকটা কি ছিল? আরেকটা ইন্ডাকশন অফ হাইপোথিসিসে আরেকটা কি ছিল? কি রে? যাই হোক বাদ দে, তোদেরকে কিছু জিজ্ঞাসা করা মানেই। আচ্ছা এখানে ডিগ্রি অফ এফ অফ এক্সটা যখন গ্রেটার দেন জিরো, তাহলে আমরা ইন্ডাকশন হাইপোথিসিস ইউজ করব। তাহলে এখান থেকে আমি ধরে নিচ্ছি যে লেট আস অ্যাসিউম দ্যাট আমরা ধরে নিচ্ছি যে থিওরেমটা হোল্ড করবে, দ্য থিওরেম হোল্ডস ফর অল polynomials of degree less than k, এবং তার সাথে এটাও বলছি and the non-zero polynomial all the non-zero polynomials g of x such that কি হবে না degree of f of x greater equal to degree of g of x। এটা আমরা ধরে নিচ্ছি যখন ডিগ্রি অফ এফ অফ এক্সটা গ্রেটার দেন জিরো, তাহলে আমরা সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন ইউজ করে আমরা দেখাবো কি না আমরা প্রমাণ করব এখানে যে এফ অফ এক্স ইজ ইকাল টু জি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স হবে, যেখানে আইদার আর অফ এক্সটা ইজ ইকাল টু জিরো অথবা ডিগ্রি অফ আর অফ এক্সটা লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স হবে। সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন ইউজ করব। আচ্ছা তাহলে এখানে আমরা বললাম কি না আমরা অ্যাসিউম করে নিচ্ছি যে থিওরেমটা হোল্ড করছে সেই সমস্ত পলিনোমিয়ালগুলোর জন্য যে সমস্ত পলিনোমিয়ালগুলোর ডিগ্রিটা কে থেকে ছোট। কে থেকে ছোট মানে এখানে কি বলতে চাইছি, কে থেকে ছোট মানে আপ টু কত পর্যন্ত পলিনোমিয়াল না আপ টু থিওরেমটা হোল্ড করছে সেই সমস্ত পলিনোমিয়ালগুলোর জন্য যে সমস্ত পলিনোমিয়ালগুলোর ডিগ্রি আপ টু কে মাইনাস ওয়ান অবধি। কে থেকে ছোট মানে কে মাইনাস ওয়ান অবধি পলিনোমিয়ালের ডিগ্রি, যে সমস্ত পলিনোমিয়ালের ডিগ্রি কে মাইনাস ওয়ান, সেই সমস্ত পলিনোমিয়ালগুলোর ডিগ্রি, তো সেই সমস্ত পলিনোমিয়ালগুলোর জন্য এই থিওরেমটা হোল্ড করছে আমি ধরে নিচ্ছি। এবং তার সাথে আর কি বলছি না আর বলছি অ্যান্ড অল দ্য নন জিরো পলিনোমিয়ালস, এবং সেই সমস্ত নন জিরো পলিনোমিয়ালগুলোর জন্য জি অফ এক্স এর জন্য যেখানে ডিগ্রি অফ এফ অফ এক্সটা গ্রেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স হবে। আচ্ছা তাহলে এখন এই অবস্থায় আমি ডিগ্রি অফ এফ অফ এক্সটা ধরে নিচ্ছি যে লেট ডিগ্রি অফ এফ অফ এক্স ইজ ইকাল টু কে, আর ডিগ্রি অফ জি অফ এক্স এটাকে আমি ধরছি এন। তাহলে যেহেতু এখানে সাজ দ্যাট লিখেছি ডিগ্রি অফ এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স, তাহলে এখান থেকে কি বলতে পারবো না এখান থেকে তাহলে হয়ে যাবে সাজ দ্যাট এনটা লেস অর ইকুয়াল টু কে বা কেটা গ্রেটার ইকুয়াল টু এন।
আচ্ছা, এখন এই অবস্থায় আমরা দুটো পলিনোমিয়াল, যেহেতু এখানে ডিগ্রি অফ এফ অফ এক্স পলিনোমিয়ালটা ডিগ্রি কে এবং জি অফ এক্স পলিনোমিয়ালটা ডিগ্রি যেহেতু এন বলেছি বা ধরে নিয়েছি, তাহলে এখান থেকে আমি অ্যাসিউম করে নিচ্ছি, হোয়ার উই অ্যাসিউম এফ এক্স এবং জি এক্স পলিনোমিয়াল দুটোকে অ্যাসিউম করে নিচ্ছি এইভাবে, হোয়ার উই অ্যাসিউম এফ অফ এক্স ইজ ইকাল টু এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে এ এন এক্স টু দি পাওয়ার এন, এফ এক্স পলিনোমিয়ালটার ডিগ্রি তাহলে সেক্ষেত্রে এন হচ্ছে, এবং জি এক্সটাকে আমরা ধরছি কি না বি জিরো প্লাস বি ওয়ান এক্স প্লাস বি টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে বি সরি এখানে এফ এক্স পলিনোমিয়ালটার ডিগ্রি কে ধরেছিলাম, তাহলে এটা হবে আমাদের এ কে এক্স টু দি পাওয়ার কে। জি অফ এক্স পলিনোমিয়ালটার ডিগ্রি এন ধরেছিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখবো কত না বি এন এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা, যেখানে তাহলে বলবো কি না অ্যান্ড এ কে comma bn are the leading coefficient are na leading coefficient of f of x and g of x respectively, আচ্ছা, এবার এইখান থেকে একটা জায়গায় বলা হয়েছে যে দেন দ্য পলিনোমিয়াল, এটা ধরার পর বলছি দেন দ্য পলিনোমিয়াল কোন পলিনোমিয়ালটার কথা বলছি না এফ ওয়ান এক্স, এটা একটা নতুন পলিনোমিয়াল নিয়ে আসছি আমি, এফ ওয়ান এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স মাইনাস এ কে বি এন ইনভার্স এক্স টু দি পাওয়ার কে মাইনাস এন ইন্টু জি অফ এক্স, এবং এই পলিনোমিয়ালটা বিলং করছে কোথায় না অবভিয়াসলি বিলং করবে ইন এফ অফ এক্সে। তাহলে এই পলিনোমিয়ালটা বলছে হ্যাজ ডিগ্রি লেস দেন কে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই পলিনোমিয়ালটা আসছে কোত্থেকে হঠাৎ করে, আর এই পলিনোমিয়ালটা ডিগ্রি বা লেস দেন কে কী করে বলছে না, এখান থেকে দেখ আমরা একটা উদাহরণ দিচ্ছি তোদের, তাহলে বুঝতে পারবি ব্যাপারটা কি হচ্ছে। মনে কর একটা যদি উদাহরণ নিই আমি, ফর এক্সাম্পল আমি এফ এক্স পলিনোমিয়ালটাকে নিচ্ছি থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স প্লাস ওয়ান, আর জি অফ এক্স পলিনোমিয়াল নিচ্ছি একটা টু এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে খেয়াল করে দেখ এখানে যা ধরেছি, এখানে আমরা ধরেছিলাম কি না এফ এক্স পলিনোমিয়ালটার ডিগ্রিটা জি এক্স পলিনোমিয়ালটার ডিগ্রির থেকে বড় অথবা সমান হবে, যেটা এখানে হয়েছে। দেখ এখানে ডিগ্রি অফ এফ অফ এক্স হয়েছে কত না চার, যেটা কি হয়েছে গ্রেটার দেন ডিগ্রি অফ জি অফ এক্স সমান হচ্ছে দুই। তাহলে এখন আমি যদি জি এক্স দিয়ে এফ এক্সকে যদি ভাগ করা হয় তাহলে কি হবে না থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স প্লাস ওয়ান, তাকে আমি ভাগ করছি টু এক্স স্কোয়ার প্লাস টু দিয়ে, তাহলে সেক্ষেত্রে এটা হবে তিনের দুই এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে কত না থ্রি এক্স টু দি পাওয়ার ফোর আর পাবো আমরা প্লাস থ্রি এক্স স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে বাদ দিলে যেটা আসবে এখান থেকে আমাদের আসছে কত না মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা পাচ্ছি। তাহলে এটার মাধ্যমে আমি যেটা দেখাতে চাইছি বা যেটা তোদের বলতে চাইছি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি সো মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মানে আর এক্সটা ইজ ইকাল টু কত লিখবো না থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স প্লাস ওয়ান, মানে কোনটা লিখলাম এফ অফ এক্সটা, আর কি হবে না মাইনাস আর হবে মাইনাস তিনের দুই এক্স স্কোয়ার মানে কিউ অফ এক্সটা হলো ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে সেক্ষেত্রে ঠিক একই রকমভাবে যদি আমরা এফ এক্স এবং জি এক্স যে দুটো ধরেছি, অর্থাৎ এফ এক্স এবং জি এক্স যে দুটোকে ধরেছি ঠিক একই রকমভাবে যদি ভাগ করি আমি, এখানে কি আসবে ব্যাপারটা, এখান থেকে কিন্তু আর ভাগ যাবে না। ঠিক আছে, এখান থেকে কিন্তু আর ভাগ যাবে না, কারণ এই ডিগ্রিটা এর থেকে ছোট হয়ে গেছে। তাহলে আমি যদি ঠিক একই রকমভাবে ভাগ করি তাহলে ব্যাপারটা কি আসবে দেখ, আমরা ধরেছিলাম জি অফ এক্সটা কি না বি এন এক্স টু দি পাওয়ার এন প্লাস ডট ডট দিয়ে বি জিরো, আর এখানে কি হচ্ছে না এ কে এক্স টু দি পাওয়ার কে প্লাস ডট ডট দিয়ে এ জিরো।
তাহলে এটাকে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে তাহলে দেখ এখানটা আমি পাবো এ এন সরি এ এন হবে না, এ কে আর কি হবে না বি এন ইনভার্স ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস এন। তাহলে এইটার সাথে এইটা গুণ করে এর তলায় লিখবো, তাহলে সেটা কত হবে গুণ করে যদি লেখা হয় না, দেখ এটা হয়ে যাবে এ কে এক্স টু দি পাওয়ার কে আসবে, এ কে এক্স টু দি পাওয়ার কে, এটার সাথে এটা গুণ করলে আর কি হবে আমার দেখার দরকার নেই, আর যা টার্ম আসবে আসবে, আর আমার দেখার দরকার নেই কি আসছে না আসছে। এবার যদি আমি বিয়োগ করি তাহলে এইখানে যে জিনিসটা পাবো সেই জিনিসটাকে আমি এখন f1x বলছি, ভালো করে বুঝে দেখ। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো না f1xটা তাহলে সেক্ষেত্রে লিখতে পারবো মানে রিমাইন্ডারটা আর অফ এক্স ইজ ইকাল টু, তাহলে কি হয়ে যাবে আমাদের না হয়ে যাবে দেখ এ কে এক্স টু দি পাওয়ার কে প্লাস ডট ডট দিয়ে এ জিরো, এই জিনিসটা মাইনাস এ কে বি এন ইনভার্স এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, সরি কে মাইনাস এন ইন্টু কি লিখবো না বি এন এক্স টু দি পাওয়ার এন প্লাস ডট ডট দিয়ে বি জিরো। ঠিক যেমনভাবে এখানে উদাহরণটা দেখালাম তোদের প্রথমে, এটাকে যেভাবে লিখলাম ঠিক একই রকমভাবে কিন্তু এই লাইনটা যেভাবে লিখলাম ঠিক একই রকমভাবে এই লাইনটা লিখলাম। তাহলে এখান থেকে দেখ দ্যাট ইজ এফ ওয়ান এক্সটা ইজ ইকাল টু কি হয়ে যাচ্ছে না, এটা মানে আমাদের দেখ খেয়াল করে এফ অফ এক্স মাইনাস এ কে বি এন ইনভার্স এক্স টু দি পাওয়ার কে মাইনাস এন, এটা মানে আমাদের জি অফ এক্স। খেয়াল করে দেখ এটাই কিন্তু আমরা লিখেছি। এই যে বলা হয়েছে দেন দ্য পলিনোমিয়াল এফ ওয়ান এক্স ইজ ইকাল টু এফ অফ এক্স মাইনাস এ কে বি এন ইনভার্স এক্স টু দি পাওয়ার কে মাইনাস এন জি অফ এক্স, যে এই যে পলিনোমিয়ালটা বিলং করবে কোথায় ক্যাপিটাল এফ থার্ড ব্র্যাকেটে এক্স, যার ডিগ্রিটা অবশ্যই কি হবে লেস দেন কে। কারণ এর ডিগ্রিটা যদি কে ছোট না হয় তাহলে আবার তোর কি হয়ে যাবে, আবার ফার্দার যেটা এইখানে হতো দেখ এইখানে ডিগ্রিটা ছোট না হলে কি হয়ে যাবে আবার তো এটা ভাগ চলে যাবে। তাহলে এইখানে যেটা এফ ওয়ান এক্স আমি ডিনোট করছি পলিনোমিয়ালটাকে, সেই পলিনোমিয়ালের ডিগ্রিটা কি হয়ে যাচ্ছে না কে থেকে ছোট, কে থেকে ছোট মানে এফ এক্স পলিনোমিয়ালের যে ডিগ্রি সেই পলিনোমিয়ালের ডিগ্রি থেকে ছোট হচ্ছে। তাহলে আমরা এখন অ্যাসিউম করে নিয়েছিলাম, কি অ্যাসিউম করে নিয়েছিলাম না থিওরেমটা হোল্ড করবে সেই সমস্ত পলিনোমিয়ালের জন্য যে সমস্ত পলিনোমিয়ালের ডিগ্রি লেস দেন কে হবে। তাহলে এখন আমি যেহেতু থিওরেমটা হোল্ড করছে ধরে নিয়েছি, লেট আস অ্যাসিউম দ্যাট সেই সমস্ত পলিনোমিয়ালের জন্য যে সমস্ত পলিনোমিয়ালের ডিগ্রি কে থেকে ছোট, তাহলে দেখ এখানে এফ ওয়ান এক্স পলিনোমিয়ালের ডিগ্রিটা কে থেকে কি হচ্ছে ছোট হচ্ছে। তাহলে আমি এফ ওয়ান এক্স পলিনোমিয়ালের জন্য কি বলতে পারবো বল দেখি না এই থিওরেমটা দেখ সেক্ষেত্রে হোল্ড করবে। তার মানে থিওরেমটা হোল্ড করবে মানে আমি কি বলতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্ডাকশন হাইপোথিসিস থেকে বলতে পারবো যে দেয়ার এক্সিস্ট পলিনোমিয়াল কিউ ওয়ান এক্স এবং আর ওয়ান এক্স যেটা বিলং করবে কোথায় না বিলংস টু ক্যাপিটাল এফ থার্ড ব্র্যাকেটে এক্স সাজ দ্যাট এফ ওয়ান এক্স ইজ ইকাল টু কত হবে না কিউ ওয়ান এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর ওয়ান এক্স। তাহলে এখান থেকে দেখ আমি বলতে পারছি যেহেতু এফ ওয়ান এক্স পলিনোমিয়ালটার ডিগ্রি আমাদের কে থেকে ছোট হচ্ছে, তাহলে এখান থেকে লিখছি দেখ যে দেয়ারফোর বাই ইন্ডাকশন হাইপোথিসিস এটা কিন্তু আমরা অ্যাসিউম করে নিয়েছি বলেই লিখতে পারছি, আদারওয়াইজ কিন্তু আমরা লিখতে পারতাম না। দেয়ারফোর বাই ইন্ডাকশন হাইপোথিসিস আমরা বলতে পারবো কি না দেয়ার এক্সিস্ট পলিনোমিয়াল এক্সিস্ট করবে কি কি না কিউ ওয়ান এক্স আর আর ওয়ান এক্স, এবং সেই পলিনোমিয়ালগুলো থাকবে কোথায় এখানে জাস্ট সাজ দ্যাট কি লিখতে পারবো না সাজ দ্যাট এফ ওয়ান এক্স ইজ ইকাল টু তাহলে হবে কিউ ওয়ান এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর ওয়ান এক্স। আচ্ছা যেখানে তাহলে আমরা বলবো কি যেখানে আগের মতন করে থিওরেমটা যেহেতু হোল্ড করছে তাহলে কি হবে না হোয়ার আর ওয়ান এক্সটা আইদার জিরো হবে অর আর কি বলতে পারবো না ডিগ্রি অফ আর ওয়ান এক্স এই জিনিসটা লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স। আশা করি বুঝতে পারলি এটা, ঠিক আছে। এটা আমরা লিখতে পারছি ইন্ডাকশন হাইপোথিসিস থেকে যেটা আমরা অ্যাসিউম করে নিয়েছিলাম সেইখান থেকে। তাহলে এখন দেখ এই অবস্থায় আমি
এই এফ ওয়ান এক্স ইজিক্যাল টু এটাকে 2 নাম্বার নাম দিচ্ছি, ঠিক আছে। আর এই এফ ওয়ান এক্স সমান যেটা পেলাম সেটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। এফ ওয়ান এক্স যেটা পেলাম সেটাকে 1 নাম্বার নাম দিলাম, আর এইটাকে আমি 2 নাম্বার, এফ ওয়ান এক্স সমান এটাকে 2 নাম্বার নাম দিচ্ছি। আচ্ছা, তাহলে তাহলে সেক্ষেত্রে দেখ এখন বলতে পারবো কি না, এই যে যদি আমরা এফ ওয়ান এক্স এর ভ্যালুটাকে সাবস্টিটিউট করি, নাও substituting the representation of f1x, f1x-টাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে এই জিনিসটাকে কথা বলছি, সাবস্টিটিউটিং দ্য রিপ্রেজেন্টেশন অফ f1x, কোথায় সাবস্টিটিউট করব না ইন ইকুয়েশন 1, তাহলে দেখ সেক্ষেত্রে কি পাবি, ইন ইকুয়েশন 1 উই গেট, আমাদের 1 নাম্বার সমীকরণটা ছিল কিন্তু f1x ইজিক্যাল টু এফ অফ এক্স মাইনাস এই জিনিসটা, তাহলে হবে q1x ইন্টু জি অফ এক্স প্লাস আর ওয়ান এক্স, এই জিনিসটা ইজিক্যাল টু, তাহলে হয়ে যাবে দেখ আমাদের এফ অফ এক্স মাইনাস ছিল এ কে বি এন ইনভার্স এক্স টু দি পাওয়ার কে মাইনাস এন ইন্টু জি অফ এক্স। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আমরা অর এফ অফ এক্সটাকে লিখতে পারবো, এফ অফ এক্সটা যেমন আছে ডান দিকে থাকবে, আর এই টার্মটাকে যদি এই দিকে নিয়ে যাই, বাঁ দিকে নিয়ে যাই সেকেন্ড টার্মটাকে, তাহলে জি অফ এক্স দেখ কমন যাবে, তাহলে জি অফ এক্স যদি কমন চলে যায় তাহলে এখান থেকে পড়ে থাকছে দেখ আমাদের কিউ ওয়ান এক্স প্লাস পড়ে থাকছে এ কে বি এন ইনভার্স এক্স টু দি পাওয়ার কে মাইনাস এন, আর কি পড়ে থাকছে তার সাথে না প্লাস আর ওয়ান এক্স, যেমন এখানে আছে আর ওয়ান এক্স পড়ে থাকলো। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি আমি পরের লাইনে মনে কর ধরে নিচ্ছি কি না জি অফ এক্স ইন্টু এই টোটালটাকে মনে কর আমি কি দিয়ে ডিনোট করব বল, এটাকে মনে কর আমি কিউ অফ এক্স দিয়ে যদি ডিনোট করি, ঠিক আছে, কিউ ওয়ান এক্স দিয়ে কর, কিউ অফ এক্স তো ছিল আগে, কিউ ওয়ান এক্স দিয়ে ডিনোট করলাম, প্লাস তাহলে জি অফ এক্স ইন্টু এই টোটাল জিনিসটাকে আমি কিউ ওয়ান এক্স ধরে নিলাম, আর এইটাকে বলছি প্লাস এস অফ এক্স। তাহলে যেখানে তাহলে পরিচয়গুলো কি হবে না, যেখানে দেখ পরিচয়গুলো তাহলে বলতে পারবো হয়ার, আচ্ছা একটু ভুল হলো মনে হচ্ছে, দাঁড়া, এইটাকে কিউ অফ এক্সই ধর, ঠিক আছে, এইটাকে কিউ অফ এক্স ধর, আর এইটাকে আর অফ এক্সই ধর। তাহলে দেখ যেখানে বলতে পারবো তোদের কি ধরা হয়েছিল বলতো, এই জিনিসটাকে কিউ অফ এক্স ধরা হয়েছিল, আর এটাকে কি আর অফ এক্স, হ্যাঁ বল, ও এটাকে জি ওয়ান এক্স ধরেছিলাম। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে এটা জি অফ এক্স ছিল বলছিস, এটা জি ওয়ান এক্স ছিল, আর এইটাকে আর অফ এক্স ছিল, তাই তো। আচ্ছা ঠিক আছে, লেখা আছে সেরকমই ধরছি দেখ, তাহলে যেখান থেকে তাহলে কি বলতে পারবো না, হয়ার জি ওয়ান এক্স ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি দেখ কিউ ওয়ান এক্স প্লাস এ কে বি এন ইনভার্স এক্স টু দি পাওয়ার কে মাইনাস এন, জি ওয়ান এক্স এর মানটা দেখ এইটা পেলাম, আর আর ওয়ান এক্স ইজ ইকাল টু কী হবে না আর অফ এক্স, এটা দেখ আমরা লিখতে পারবো, ঠিক আছে, এটাকে আমরা সে বলে ধরে নিচ্ছি, সে। আচ্ছা, তাহলে দেখ সেক্ষেত্রে কি পেয়ে যাচ্ছিস না সেক্ষেত্রে, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিসও বলবো, আরেকটা জিনিস কি বলবো না, এটা যেমন ধরলাম দেখ, যেখানে দেখ আমাদের এখানে কি লিখেছিলাম না, হয়ার আর ওয়ান এক্স ইজ ইকাল টু জিরো অর ডিগ্রি অফ আর ওয়ান এক্স লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স, তাহলে এখান থেকে পাশে এটাও বলে দেবো কি না, হয়ার হয়ার এখান থেকে পাশে লিখছি দেখ যে হয়ার আর ওয়ান এক্স, আর ওয়ান এক্স মানে আবার কত না, আর ওয়ান এক্স মানে আর অফ এক্স, তাহলে হয়ার আর অফ এক্স ইজ ইকাল টু জিরো অর বল ডিগ্রি অফ আর ওয়ান এক্স মানে ডিগ্রি অফ আর অফ এক্স লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স, ঠিক আছে। এটা লিখতে পারলাম কোত্থেকে না, এটা লিখতে পারলাম দেখ এই যে এই লাইনটা থেকে, ঠিক আছে, ইন্ডাকশন হাইপোথিসিস থেকে যখন বললাম যে দেয়ার এক্সিস্ট পলিনোমিয়াল কিউ ওয়ান এক্স আর ওয়ান এক্স বিলংস টু এফ অফ এক্স সাচ দ্যাট, এটা যখন লিখলাম তখন এখানে যেটা ধরেছিলাম সেখান থেকে এটা বলতে পারছি। তাহলে এখন আমরা কি পেলাম বল দেখি না, এখন তাহলে দেখ আমরা পেলাম যে দাস উই হ্যাভ, ভালো করে যদি খেয়াল করে দেখিস তাহলে এখন আমরা পেলাম দাস উই হ্যাভ
এফ অফ এক্স ইজ ইকাল টু জি অফ এক্স ইন্টু জি ওয়ান এক্স প্লাস আর এক্স। দেখ এটা পেলাম, এফ অফ এক্স ইজ ইকাল টু আমরা পেলাম জি অফ এক্স ইন্টু জি ওয়ান এক্স প্লাস আর অফ এক্স। যেখানে কি বলছি না, যেখানে বলছি হোয়ার আইদার আর অফ এক্স ইজ ইকাল টু জিরো অথবা অর কি হচ্ছে না ডিগ্রি অফ আর অফ এক্সটা লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স, এটা হোল্ড করছে। দেখ তাহলে এই যে জিনিসটা আমরা লিখলাম, দেখ এইখান থেকে কি শো করছে বল দেখি না। দেখ এখান থেকে তাহলে বলতে পারি যে দিস শোজ দ্যাট, দেখ তো এই লাইনটা লেখা যাবে কিনা, দিস শোজ দ্যাট the theorem holds, this shows that the theorem holds for all polynomials সেই সমস্ত পলিনোমিয়ালসগুলোর জন্য, ফর অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি কে and all the non-zero polynomials আগে লিখে নিই তারপর বলছি আমি। অল দ্য নন জিরো পলিনোমিয়ালস, সেই নন জিরো পলিনোমিয়ালসটা কি বলবো না, অল দ্য নন জিরো পলিনোমিয়ালস জি অফ এক্স সাজ দ্যাট কি হবে না ডিগ্রি অফ এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স। এটা কোত্থেকে বলতে পারছি না, খেয়াল করে দেখ এই যে লাইনটা আমরা লিখলাম, এই লাইনটাই কিন্তু আমাদের দেখ ডিভিশন অ্যালগরিদমের মেন লাইন ছিল। মানে সেখানে কি ছিল, ডিভিশন অ্যালগরিদমের যখন প্রমাণটা তোরা স্টেটমেন্টটা যখন লিখলাম, সেখানে দেখ এই লাইনটাকে জাস্ট কম্পেয়ার কর এর সাথে, যেখানে দেখ আইদার আর অফ এক্স ইজ ইকাল টু জিরো অর এইটা হোল্ড করছে, সেটাই দেখ এখানে আমরা লিখলাম। তাহলে এই যে জিনিসটা লিখেছি, এইখান থেকে আমি বলতে পারি কি না থিওরেমটা হোল্ড করছে সেই সমস্ত পলিনোমিয়াল এফ অফ এক্স এর জন্য। খেয়াল করে দেখ এফ এক্স পলিনোমিয়ালের ডিগ্রি কিন্তু আমাদের কি ধরেছিলাম বল দেখি, দেখ এফ এক্স পলিনোমিয়ালের ডিগ্রি কিন্তু কে ধরেছিলাম এবং জি এক্স পলিনোমিয়ালের ডিগ্রি এন ধরেছিলাম, সাজ দ্যাট এনটা লেস অর ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আমি বলতে পারছি কি না থিওরেমটা হোল্ড করছে সেই সমস্ত পলিনোমিয়ালগুলো জন্য যে সমস্ত পলিনোমিয়ালের ডিগ্রিটা কার সাথে সমান হচ্ছে, কে এর সাথে সমান হচ্ছে, অফ ডিগ্রি কে। কারণ এখানে এফ এক্স পলিনোমিয়ালের ডিগ্রিটা কিন্তু আমরা কে ধরেছিলাম। এবং অ্যান্ড অল দ্য নন জিরো পলিনোমিয়ালস জি অফ এক্স, এখানে ফর অল পলিনোমিয়ালস এফ অফ এক্স বলে দিতে পারিস, ঠিক আছে, ফর অল দ্য পলিনোমিয়ালস এফ অফ এক্স অফ ডিগ্রি কে অ্যান্ড অল দ্য নন জিরো পলিনোমিয়ালস জি অফ এক্স সাজ দ্যাট ডিগ্রি অফ এফ অফ এক্সটা গ্রেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স। সেটাই তো ধরেছিলাম, এই যে সাজ দ্যাট এনটা লেস অর ইকুয়াল টু কে, বা ঘুরিয়ে লিখলে কি হবে, কেটা গ্রেটার ইকুয়াল টু এন, তার মানে ডিগ্রি অফ এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স। তাহলে দেখ আমরা এইখান থেকে দেখাতে পারলাম কি, ভালো করে খেয়াল কর, আমরা কিন্তু থিওরেমটা এই জিনিসটা দেখানোর আগে আমরা কি অ্যাসিউম করে নিয়েছিলাম না, আমরা অ্যাসিউম করে নিয়েছিলাম, দেখ লাইনটা আরেকবার দেখাচ্ছি এখানে, আমরা অ্যাসিউম করে নিয়েছিলাম থিওরেমটা হোল্ড করছে সেই সমস্ত পলিনোমিয়ালগুলোর জন্য যে সমস্ত পলিনোমিয়ালের ডিগ্রি কে এর থেকে ছোট এবং অল দ্য নন জিরো পলিনোমিয়ালস জি অফ এক্স সাজ দ্যাট ডিগ্রি অফ এফ অফ এক্স গ্রেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স দিয়ে সেখান থেকে কি দেখালাম আমি না, এইটা ধরে নিয়ে আমরা দেখালাম কি না, এইটা ধরে নিয়ে আমরা দেখালাম থিওরেমটা হোল্ড করছে সেই সমস্ত পলিনোমিয়াল এফ অফ এক্স অফ ডিগ্রি কে এবং and all the non-zero polynomials g of x such that degree of f of x greater equal to degree of g of x। তাহলে বল দেখি এখান থেকে সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন থেকে আমি কি বলতে পারবো, এখান থেকে দেখ সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন তোরা যদি মনে করার চেষ্টা করিস, তোরা কটা প্রিন্সিপাল অফ ইন্ডাকশন আছে তাই বলতে পারছিস না, আর সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন তো বাদই দিলাম। সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন বলছে তোকে এইখানে কোনো একটা স্টেটমেন্ট দেখিস, নাম্বার থিওরিতে কোনো একটা স্টেটমেন্ট, মনে কর পি অফ এনটা যদি একটা স্টেটমেন্ট হয় এবং সেই পি অফ এনটা যদি স্টেটমেন্টটা ট্রু হয় কার জন্য না, ফর এন ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে কে এর জন্য, এবং সেখান থেকে যদি ইমপ্লাই করে
যে এই পি অফ এন স্টেটমেন্টটা ট্রু হবে ফর এন সমান কে প্লাস ওয়ানের জন্য। ভালো করে বোঝ কি বলছি। কোনো একটা স্টেটমেন্ট সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন দেখিস মাপার বই খুলে, ক্লাসিক্যাল অ্যালজেব্রা যেখানে নাম্বার থিওরি ছিল ফার্স্ট সেমিস্টারে পড়েছিলি, বই খুলে দেখবি পি অফ এনটা যদি একটা স্টেটমেন্ট হয় এবং সেটা যদি এন সমান 1 to k এর জন্য যদি সত্যি হয় বা হোল্ড করে, এবং সেখান থেকে যদি দেখাতে পারি এন সমান কে প্লাস ওয়ানের জন্য হোল্ড করবে, তাহলে সেক্ষেত্রে বলতে পারবো কি না স্টেটমেন্টটা পি অফ এন স্টেটমেন্টটা ট্রু হবে সমস্ত ন্যাচারাল নাম্বার এনের জন্য। এখানেও কিন্তু ব্যাপারটা খানিকটা সেরকমই হচ্ছে যদি ভালো করে খেয়াল করিস। কারণ আমরা এখানে কি ধরলাম না থিওরেমটা হোল্ড করছে সেই সমস্ত পলিনোমিয়ালগুলোর জন্য যে সমস্ত পলিনোমিয়ালের ডিগ্রি কে থেকে ছোট। তার মানে আপ টু কত অবধি হচ্ছে না 1 থেকে 1 2 3 ডট ডট দিয়ে আপ টু কে মাইনাস 1 অবধি দিয়ে সেখান থেকে, এবং তার সাথে আর কি বলছি অ্যান্ড অল দ্য নন জিরো পলিনোমিয়ালস, এবং তার সাথে বলছি এবং সেই সমস্ত নন জিরো পলিনোমিয়াল জি অফ এক্স এর জন্য হোল্ড করছে যেখানে ডিগ্রি অফ এফ অফ এক্সটা গ্রেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স হচ্ছে। দিয়ে সেখান থেকে আমি দেখালাম কি না এখান থেকে দেখালাম থিওরেমটা হোল্ড করছে সেই সমস্ত এফ এক্স পলিনোমিয়ালগুলোর জন্য যার ডিগ্রিটা কি হচ্ছে কে এর সাথে সমান হচ্ছে অফ ডিগ্রি কে, এবং অল দ্য নন জিরো পলিনোমিয়ালস তোর জি অফ এক্স সাজ দ্যাট ডিগ্রি অফ এফ অফ এক্সটা গ্রেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স হচ্ছে। তার মানে দেখ ব্যাপারটা ওই এন সমান 1 2 3 ডট ডট দিয়ে কে এর জন্য সত্যি হবে ধরে নিয়ে এন সমান কে প্লাস ওয়ানের জন্য দেখ সত্যি দেখানো হচ্ছে। কিরে হচ্ছে না হচ্ছে না এখানে ব্যাপারটা খানিকটা এরকম। কে এর আগে পর্যন্ত হোল্ড করছে ধরে নিচ্ছি, তার মানে 1 থেকে আপ টু কত অবধি কে মাইনাস 1 অবধি হোল্ড করছে। দিয়ে আমি দেখাচ্ছি কি না থিওরেমটা সেই সমস্ত পলিনোমিয়াল এফ অফ এক্স এর জন্য হোল্ড করছে যাদের ডিগ্রিটা কার সাথে সমান কে এর সাথে সমান, তার মানে একের থেকে বেশি হচ্ছে দেখ। তাহলে আমরা এখান থেকে লিখছি দেখ যে দেয়ারফোর বাই সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন বা ইন্ডাকশন হাইপোথিসিসও বলতে পারিস, ঠিক আছে। দেয়ারফোর বাই সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন বলে দিলে মানে পার্টিকুলারলি স্পেসিফাই করা হবে তোর, কিন্তু ইন্ডাকশন হাইপোথিসিস বললে কিন্তু সেক্ষেত্রে স্পেসিফাই করা হবে না, সেই জন্য বাই সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন এই কথাটা বলে দিবি। ইন্ডাকশন হাইপোথিসিস যদি বলিস তাহলে ইন্ডাকশন হাইপোথিসিস বলার পর পাশে ছোট করে ব্র্যাকেটে লিখে নিবি সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। তাহলে দেয়ারফোর বাই সেকেন্ড প্রিন্সিপাল অফ ইন্ডাকশন এখান থেকে আমরা বলতে পারবো কি না দ্য থিওরেম হোল্ডস ফর all polynomials সেই সমস্ত পলিনোমিয়ালসগুলোর জন্য ফর অল দ্য পলিনোমিয়ালস এফ অফ এক্স কমা জি অফ এক্স, এই পলিনোমিয়ালগুলোর জন্য যেগুলো বিলং করছে কোথায় ক্যাপিটাল এফ থার্ড ব্র্যাকেটে এক্স উইথ জি অফ এক্সটা নট ইকাল টু জিরো। তাহলে দেখ এখান থেকে আমরা একটা পার্ট দেখানো হলো, এরপরে আসছি আমি সেকেন্ড পার্টটা যেটা হচ্ছে আমাদের কি ইউনিকনেসের ব্যাপারটা আসবে। ইউনিকনেসের ব্যাপারটা দেখ কিভাবে হচ্ছে, ঠিক আছে। কারণ এখানে আমরা যখন স্টেটমেন্ট বলেছিলাম সেখানে কিন্তু দেয়ার এক্সিস্ট টু ইউনিক পলিনোমিয়াল বলেছিলাম। এখানে কিন্তু কিউ অফ এক্স এবং তোর কিউ অফ এক্স এবং আর অফ এক্স এই দুটো পলিনোমিয়াল কিন্তু ইউনিক পলিনোমিয়াল হবে। আচ্ছা তাহলে দেখ এখন ইউনিকনেসের ব্যাপারটা কিভাবে দেখাচ্ছি। ইউনিকনেসের ব্যাপারটা তোরা অলরেডি আগে ডিভিশন অ্যালগরিদম যখন প্রমাণ করেছিলি সেখানে পড়েছিলি কি না এখানে যে কোনো জিনিসের ইউনিকনেস দেখানো মানে সেটা দেখানোর সব থেকে সহজ নিয়ম হচ্ছে তুই এই যে এফ অফ এক্সটাকে লিখলি কিভাবে না কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর অফ এক্স আকারে। এবার এই এফ অফ এক্সটাকে আমি দু রকমভাবে রিপ্রেজেন্ট করব, দিয়ে দেখাবো যে সেই সেই দু রকমভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব নয়, একরকমভাবেই লেখা যাবে। আচ্ছা তাহলে সেইটার জন্য দেখ আমি কি করছি না এখান থেকে দেখ এরপর লিখছি যে নাও দ্য ইউনিকনেস ভালো করে খেয়াল করবি ইউনিকনেসের পার্টটা, ইউনিকনেস অফ জি অফ এক্স অ্যান্ড ইউনিকনেস অফ কি হতে হবে কিউ অফ এক্স অ্যান্ড আর অফ এক্স। লেট আস সাপোজ দ্যাট আচ্ছা নাও টু প্রুভ দ্য ইউনিকনেস of q of x and r of x, let us suppose that আমরা ধরে নিচ্ছি দেখ let us suppose that now to prove the uniqueness of q of x and r of x, let us suppose that আমরা ধরে নিচ্ছি কি ধরে নেবো বল দেখি এখানে না দুভাবে দেখ রিপ্রেজেন্ট করা যাচ্ছে সেই জিনিসটা ধরে নেবো, অর্থাৎ
এফ অফ এক্স ইজ ইকাল টু, আমি ধরে নিচ্ছি ভালো করে খেয়াল করবি, কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর অফ এক্স, যেখানে কি বলবো না হোয়ার আইদার আর অফ এক্স ইজ ইকাল টু 0 অর ডিগ্রি অফ কি হবে আর অফ এক্স or degree of r of x less than degree of g of x, ঠিক আছে, ডিগ্রি অফ জি অফ এক্স। আচ্ছা, এইখানে বলে নিই যে লেট আস সাপোজ দ্যাট, এইখানটা লিখে নিচ্ছি দেখ, যে দেয়ার এক্সিস্ট টু পলিনোমিয়ালস, এইখানে বলে নিচ্ছি দেখ যে দেয়ার এক্সিস্ট টু পলিনোমিয়ালস, এবং সেই দুটো পলিনোমিয়াল কি কি ধরবো এখানে না, দেয়ার এক্সিস্ট টু পলিনোমিয়ালস কিউ ড্যাশ এক্স আর আর ড্যাশ এক্স, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট টু পলিনোমিয়ালস কিউ ড্যাশ এক্স অ্যান্ড আর ড্যাশ এক্স, এবং এই কিউ ড্যাশ এক্স আর ড্যাশ এক্সটা কোথায় বিলং করবে না, অবভিয়াসলি এফ এক্স এতে, ঠিক আছে। লেটাস তাহলে কি বললাম আবার রিপিট করছি, নাও টু প্রুভ দ্য ইউনিকনেস অফ কিউ অফ এক্স অ্যান্ড আর অফ এক্স, let us suppose that there exist two polynomials q dash x and r dash x belongs to capital F of x such that কি হচ্ছে না, such that f of x সমান এইটা একবার লিখলাম, আর একবার কি লিখবো, and f of x is equal to, বল কত হবে, q dash x into g of x plus r dash x, যেখানে তাহলে কি বলবো না, যেখানে এখানে বলতে হবে তাহলে হোয়ার আইদার r dash x is equal to 0 অথবা or degree of r dash x টা দেখ less than degree of g of x, এখানটা কি করলাম সবাই বুঝতে পারলি, তার মানে এখানে দেখ আমি এফ অফ এক্সটাকে দুভাবে রিপ্রেজেন্ট করলাম, একটা হচ্ছে দেখ এইভাবে রিপ্রেজেন্ট করা হলো, আর একবার এফ অফ এক্সটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হলো। তাহলে এখন বল দেখি আমরা কি দেখাবো, কি দেখালে এখন আমাদের ইউনিকনেসটা প্রমাণ হবে, বল। কিউ অফ এক্স সমান যদি আমরা দেখাতে পারি কিউ ড্যাশ এক্স, এবং তার সাথে আর অফ এক্স সমান যদি দেখাতে পারি আর ড্যাশ এক্স, তাহলেই দেখ কিউ অফ এক্স এবং আর অফ এক্স এই দুটো পলিনোমিয়ালের ইউনিকনেসটা আমাদের প্রুভ হয়ে যাবে। এবার ভালো করে দেখ তাহলে কিভাবে আমরা সেই ইউনিকনেসটা আনছি, তাহলে খেয়াল করে দেখ ওই যে এফএক্সটাকে আমরা দু রকমভাবে রিপ্রেজেন্ট করলাম, তাহলে দুদিকে ওই দুটো রিপ্রেজেন্টেশনেরই বাঁ দিকটা দেখ আমাদের এফএক্স আছে, তাহলে আমি কি করতে পারি, ডান দিকটাকে সমান করে দিতে পারি, কিরে, এইখানে তো বাঁ দিকে দুটোতেই এফএক্স আছে, তাহলে আমি কি করব, এখন এইটা সমান এটা লিখতে পারবো তো, না পারবো না, তাহলে এখন দেখ এখান থেকে বলছি যে নাও কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স, ভালো করে খেয়াল করবি, প্লাস আর অফ এক্স, এই জায়গায় ইউনিকনেসের পার্টটা কিন্তু আমি বইয়ের মতন করে করছি না, ঠিক আছে, বইয়েতে কিন্তু যেভাবে করে দেওয়া আছে তার থেকেও আমি আরেকটু ডিটেলসে প্রমাণটা এখানে করছি বোঝার সুবিধার জন্য তোদের, কিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স প্লাস আর অফ এক্স, এই জিনিসটা সমান তাহলে কত হবে না, কিউ ড্যাশ এক্স জি অফ এক্স প্লাস দেখ আর ড্যাশ এক্স, দুটো এফ এক্সকে আমি সমান করে দিলাম। এবার এখান থেকে আমি একটু সাজিয়ে এটাকে লিখে নিচ্ছি দেখ, আর অফ এক্স মাইনাস আর ড্যাশ এক্স সমান দেখ জি অফ এক্স যদি কমন দিস তাহলে পাবি দেখ কিউ ড্যাশ এক্স মাইনাস কিউ অফ এক্স, দেখ তো লেখা যাবে কিনা। আচ্ছা, এবার এই অবস্থায় দেখ আমি বলছি, আমি সাপোজ করে নিচ্ছি, লেট আস সাপোজ দ্যাট বা লেট আস অ্যাসিউম দ্যাট আর অফ এক্সটা মাইনাস আর ড্যাশ এক্স নট ইকাল টু 0, খুব ভালো করে খেয়াল করবি এই জায়গাটা, আমরা অ্যাসিউম করে নিচ্ছি লেট আস সাপোজ দ্যাট বা লেট আস অ্যাসিউম দ্যাট এই জিনিসটা নট ইকাল টু 0। আচ্ছা, এবার দেখ দেন ডিগ্রি অফ কিউ ড্যাশ এক্স মাইনাস কিউ অফ এক্স এই জিনিসটা ইন্টু জি অফ এক্স, আচ্ছা এইটা সমান দেখ আমি লিখতে পারবো, এখানে আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, যে কোশ্চেনটার অ্যান্সার তোরা দিবি, কিউ ড্যাশ এক্স মাইনাস কিউ অফ এক্স আর কি হবে না প্লাস ডিগ্রি অফ জি অফ এক্স,
আচ্ছা, আমরা তো জানি বা আমরা অলরেডি আগে পড়েছিলাম, একটা থিওরেম পড়েছিলাম। সেই থিওরেম বলছে যে যদি আরটা একটা রিং হয় এবং এফ এক্স জি এক্স, আরটা যদি একটা রিং হয় এবং এফ এক্স আর জি এক্স যদি দুটো পলিনোমিয়াল হয় ইন আর এক্সেতে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম ডিগ্রি অফ এফ এক্স ডট জি এক্স এই জিনিসটা লেস অর ইকুয়াল টু ডিগ্রি অফ এফ অফ এক্স হতো প্লাস ডিগ্রি অফ জি অফ এক্স। এটা আমরা প্রমাণ করেছি আগে থিওরেমেতে। এখানে থিওরেমটা প্রমাণ করার সময় এই ইকুয়াল টু পার্টটা কখন হোল্ড করতো? কোনটা ইন্টিগ্রাল ডোমেন হলে? আরটা যদি ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে সেক্ষেত্রে ইকুয়াল টু পার্টটা হোল্ড করতো, কিন্তু এখানে তো কোথাও আমাকে, এখানে আর এর ভূমিকা এফ আছে, কোথাও আমাকে ইন্টিগ্রাল ডোমেন তো বলে দেওয়া নেই। তাহলে আমি কিভাবে এইটা থেকে এই লাইনটা লিখলাম? সৌমি বল, আমি কিভাবে এই লাইনটা থেকে তাহলে এই লাইনটা লিখলাম? আমাকে তো কোথাও বলে দেওয়া নেই। সৌমি বল, এটা এই লাইনটা থেকে এই লাইনটা কি করে লিখলাম? অভিজিৎ, এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে লিখলাম রে? সব সমান। বল, কে বলতে পারবি? বল দেখি, কে বলতে পারবি? হ্যাঁ, এফটা একটা ফিল্ড। এফটা যদি একটা ফিল্ড হয়, তোরা পড়েছিলি রিং থিওরিতে যে এফটা ফিল্ড হলে সেখান থেকে এফটা ইন্টিগ্রাল ডোমেন হয়, আইডি হয়। এ ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন বাট কনভার্স ইজ নট ট্রু, থিওরেম ছিল। আবার এফটা যদি ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে সেক্ষেত্রে তোরা দেখেছিলি দেন দ্য পলিনোমিয়াল রিং এফ এক্স কমা প্লাস কমা ডট, কি বললাম এটাও প্রমাণ করা আছে আমাদের। এফটা যদি একটা ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে দ্য পলিনোমিয়াল রিং এফ এক্স কমা প্লাস কমা ডট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, বা এফ এক্সটা সেক্ষেত্রে একটা ইন্টিগ্রাল ডোমেন হবে। এফটা যদি একটা ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে সেক্ষেত্রে এফ এক্স এই পলিনোমিয়াল রিংটাও একটা ইন্টিগ্রাল ডোমেন হবে। কিরে, প্রমাণ করা আছে তো? এফটা ইন্টিগ্রাল ডোমেন হলে এফ এক্সটা ইন্টিগ্রাল ডোমেন। তাহলে যেহেতু ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে, তাহলে সেই জন্য আমরা এখান থেকে এই লাইনটা লিখতে পারছি। আচ্ছা, এবার আমি চলে আসছি এখান থেকে এই জিনিসটাকে, তাহলে দেখ লিখতে পারি গেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স। বুঝতেই পারছিস ডিগ্রি অফ এইটা আছে প্লাস ডিগ্রি অফ এইটা আছে, তার মানে এইটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আর তখন সমান থাকবে না, তখন গেটার ইকুয়াল টু হয়ে যাবে। ইকুয়াল টু পার্টটা কখন হোল্ড করবে? এখানে যদি এর ডিগ্রিটা 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইকুয়াল টু পার্টটা হোল্ড করবে, আদারওয়াইজ গেটার দেন হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি এখন? না, তাহলে দেখ এখান থেকে আমি লিখতে পারি যে নাও, ভালো করে খেয়াল কর, নাও দিস ইমপ্লাইজ দ্যাট, নাও দিস ইমপ্লাইজ দ্যাট, দেখ তো এটা বলা যাবে কিনা। দিস ইমপ্লাইজ দ্যাট, এখান থেকে দেখ এইটা ইমপ্লাই করবে ডিগ্রি অফ তোর কত না আর অফ এক্স মাইনাস আর ড্যাশ এক্স, এই জিনিসটা দেখ লেস অর ইকুয়াল টু এই গেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স। এবার বলবি এটা কি করে হলো স্যার? না দেখ, আমরা দেখিয়েছিলাম কি, আমরা আগে দেখ দেখানো হয়েছিল, এই যে এই লাইনটার কথা বলছি, এই লাইনটা থেকে আমরা লিখতে পারি দেখ আর অফ এক্স মাইনাস আর ড্যাশ এক্স সমান পেয়েছিলাম জি অফ এক্স ইন্টু কিউ ড্যাশ এক্স মাইনাস কিউ অফ এক্স। তাহলে এখান থেকে দেখ ইমপ্লাই করবে ডিগ্রি অফ আর অফ এক্স মাইনাস আর ড্যাশ এক্স, এই জিনিসটা সমানই ডিগ্রি অফ কত না জি অফ এক্স ইন্টু কিউ ড্যাশ এক্স মাইনাস কিউ অফ এক্স। এবার দেখ এর আবার
খেয়াল করে দেখ এর আবার ডিগ্রিটা আমি কি পেলাম, না এর আবার ডিগ্রিটা গেটার ইকুয়াল টু পেয়েছি ডিগ্রি অফ জি অফ এক্স। তাহলে মাঝখানে এই পার্টটাকে যদি বাদ দিয়ে দিস তাহলে কি হয়ে যাচ্ছে, না ডিগ্রি অফ আর অফ এক্স মাইনাস আর ড্যাশ এক্সটা গেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স, সেটাই এখানে হয়েছে। কিন্তু এটা হওয়া কি সম্ভব, এটা হওয়া দেখ সম্ভব নয়। কেন বল দেখি, কে বলতে পারবি এই জিনিসটা হওয়া সম্ভব নয়? হুইচ ইজ ইম্পসিবল, হুইচ ইজ ইম্পসিবল, কেন না খেয়াল করে দেখ, আমরা যখন ধরে নিয়েছিলাম এই পার্টটা একটু ভালো করে দেখ, এখানে দেখ এক জায়গায় লিখেছিলাম ডিগ্রি অফ আর এক্স লেস দেন ডিগ্রি অফ জি এক্স, এফ এক্সটাকে যখন দুভাবে রিপ্রেজেন্ট করেছিলাম, আর একবার লিখেছিলাম ডিগ্রি অফ আর ড্যাশ এক্স লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স। তাহলে এখন আমাদের ডিগ্রি অফ, যদি ভালো করে খেয়াল করিস, ডিগ্রি অফ আর অফ এক্সটা যদি লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স হয় এবং ডিগ্রি অফ আর ড্যাশ এক্সটাও যদি জি এক্স এর ডিগ্রির থেকে যদি ছোট হয়, তাহলে এখান থেকে আমি কখনো বলতে পারবো যে আর অফ এক্স এর ডিগ্রি অফ আর অফ এক্স মাইনাস আর ড্যাশ এক্স এর ডিগ্রিটা কি হবে, না এর ডিগ্রিটা দেখ কখনো গেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি অফ এক্স হবে, হওয়া সম্ভব, হওয়া সম্ভব নয়। দেখ তুই যে কোনো উদাহরণ নে, তুই যে কোনো পলিনোমিয়াল নিয়ে দেখ উদাহরণ নে, দেখ হবে না, কোনোভাবেই হবে না। তুই এখানে আর অফ এক্স, তুই জি এক্স একটা পলিনোমিয়াল নে, ঠিক আছে, আর আর অফ এক্স একটা পলিনোমিয়াল নে, আর আর ড্যাশ এক্স আলাদা পলিনোমিয়াল নে, এবং এমনভাবে পলিনোমিয়ালগুলো নিবি যাতে করে কিন্তু আর অফ এক্সের পলিনোমিয়ালটা জি অফ এক্স পলিনোমিয়ালের থেকে ছোট হয় ডিগ্রিটা, আবার আর ড্যাশ এক্স পলিনোমিয়ালের ডিগ্রিটা যেন জি অফ এক্স পলিনোমিয়ালের ডিগ্রির থেকে ছোট হয়। দিয়ে তুই আর অফ এক্স মাইনাস আর ড্যাশ এক্স বাদ দে, এটা এই পলিনোমিয়ালটা বিয়োগ কর, দিয়ে তার ডিগ্রিটা দেখ কত আসছে। দেখ সেই জিনিসটা কখনোই কোনোভাবেই গেটার ইকুয়াল টু ডিগ্রি অফ জি এক্স এর সমান হবে না। তাহলে এখান থেকে দেখ সেই কথাটাই লেখা আছে, দেখবি হুইচ ইজ ইম্পসিবল, এটা কখনোই হওয়া সম্ভব নয়। কেন না অ্যাজ, এখানে তাহলে কারণ হিসাবে কি বলবো, না অ্যাজ ডিগ্রি অফ আর অফ এক্স এই জিনিসটা লেস দেন ডিগ্রি অফ দেখ জি অফ এক্স, এবং অ্যান্ড অলসো কি লিখবো, না ডিগ্রি অফ আর ড্যাশ এক্স এর ডিগ্রিটাও কি, না লেস দেন ডিগ্রি অফ জি অফ এক্স। তাহলে আমাদের দেখ একটা কন্ট্রাডিকশন আসছে, ভালো করে তোরা যদি খেয়াল করে দেখিস একটা কন্ট্রাডিকশন আসছে। এবার সেই কন্ট্রাডিকশনটা কি ধরে আসছে বল দেখি, না আমরা যখন দেখ আর অফ এক্স মাইনাস আর ড্যাশ এক্সটা নট ইকুয়াল টু জিরো ধরেছিলাম, অ্যাসিউম করেছিলাম, এই যে এইখানে পেলাম দেখ এই জিনিসটা তো আসছে, কিন্তু এটা তো হওয়া সম্ভব নয়, এই যে বললাম হুইচ ইজ ইম্পসিবল। তার মানে কি হচ্ছে, না একটা কন্ট্রাডিকশন আসছে। দেখ তার মানে এখান থেকে বলতে পারবো কি, না therefore our assumption is wrong, and hence, এবং এখান থেকে বলতে পারবো and hence r of x মাইনাস আর ড্যাশ এক্স এই জিনিসটা ইজ ইকাল টু জিরো, দ্যাট ইজ আর অফ এক্সটা হয়ে যাবে ইজ ইকাল টু আর ড্যাশ এক্স। তাহলে আর অফ এক্স যদি সমান আর ড্যাশ এক্স হয় এখন, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো দেখ দেয়ারফোর খেয়াল করে দেখ আমাদের আর অফ এক্স মাইনাস আর ড্যাশ এক্স এই এক্সপ্রেশনটা কি পেয়েছিলাম, না এটা সমান পেয়েছিলাম দেখ জি অফ এক্স ইন্টু থার্ড ব্র্যাকেটের ভেতরে দেখ আমাদের ছিল কিউ ড্যাশ এক্স মাইনাস কিউ অফ এক্স, তাহলে এখান থেকে দেখ বাঁ দিকটা দেখ জিরো হয়ে গেল, তাহলে জিরো ইজ ইকাল টু জি অফ এক্স ইন্টু কিউ ড্যাশ এক্স মাইনাস কিউ অফ এক্স। দেখ তো বলতে পারবো কিনা দেখ তো, তাহলে বল দেখি এখন খেয়াল করে দেখ এই যে প্রোডাক্টটা, মানে জি অফ এক্স এর সাথে এর যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা সমান জিরো পাচ্ছিস।
তাহলে এখান থেকে কি বলতে পারি বল দেখি, বল কি মনে হচ্ছে এখান থেকে? আর কেউ, আর কেউ কিছু বলবি? আমরা এইটা ইন্টু এইটা সমান 0 পেয়েছি, তাহলে আমি কি বলতে পারি? আচ্ছা শুভদীপ, পারবি না বলতে? এখান থেকে কি ইমপ্লাই করবে? এখানে তোদের নোটটাতে দেখবি বা তোদের যে পিডিএফটাতে দিয়েছিলাম সেখানে দেখবি কথাটা লেখা রয়েছে, হেন্স দ্য প্রোডাক্ট ক্যান নট বি আইডেন্টিক্যালি জিরো আনলেস এইটা সমান জিরো। কারণ এইটা তো আমাদের নট ইকাল টু জিরো, এইটা নট ইকাল টু জিরো সেটা কে বলছে না, সেটা কিন্তু অলরেডি আমরা প্রমাণ করে দিয়েছি। দেখ তোরা যদি ভালো করে খেয়াল করে দেখিস সেটা কিন্তু প্রমাণ করা হয়ে গেছে। দেখ কোথায়, এই যে therefore by second principle of induction the theorem holds for all polynomials f of x comma g of x belongs to capital F of x, এই পলিনোমিয়াল রিংটাতে বিলং করছে উইথ g of x not equal to 0। তার মানে g of x এর স্টেটমেন্টই বলে দেওয়া আছে এটা অবশ্যই নন জিরো পলিনোমিয়াল। তাহলে g of x টা যদি নট ইকুয়াল টু 0 হয়, আবার এইটার সাথে এইটার প্রোডাক্টটা 0, তাহলে সেক্ষেত্রে এদের প্রোডাক্টটাকে দ্য প্রোডাক্ট ক্যান নট বি আইডেন্টিক্যাল ইকুয়াল টু 0 আনলেস অ্যান্ড আনটিল এইটা যদি 0 না হয় তাহলে সেটা কখনোই সম্ভব হবে না, কারণ জি এক্সটা আমাদের নট ইকুয়াল টু 0। আচ্ছা এই জিনিসটাকে আরো সহজভাবে ব্যাখ্যা করা যেতে পারে কিভাবে বল দেখি? এইভাবে যদি না বলি আরো সহজভাবে বলা যেতে পারে। দেখ কিভাবে বলা যেতে পারে, যুক্তিটা কিভাবে দিচ্ছি এখানে দেখ। আচ্ছা আমাদের জি অফ এক্সটা কোথায় বিলং করে রে? দেখ এগ্রি করবি কিনা দেখ তোরা এই কথাগুলোর সাথে, এফ এক্স এ বিলং করে। আচ্ছা কিউ ড্যাশ এক্স কিউ এক্স এগুলো কোথায় বিলং করে? এফ এক্স এ, ভালো করে বোঝ। আচ্ছা এফ এক্সটা কি? আইডি, তাই তো? এফ এক্সটা আইডি তো। আচ্ছা তাহলে আইডির ডেফিনেশন কি বলছে দেখি কেমন মনে আছে? আইডির ডেফিনেশন কি বলছে? এ নন ট্রিভিয়াল রিং উইথ ইউনিটি বল is said to be an integral domain if, হ্যাঁ, এবং তার সাথে আরেকটা কন্ডিশনও ছিল। হ্যাঁ কমিটেটিভ যদি হয়, কমিটেটিভের ব্যাপারটা এখানে লাগবে না, আমার যেটা দরকার সেটা হচ্ছে যে কথাটা বললি কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। ভালো করে বুঝে দেখ, কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, আমি কথাটা লিখছি দেখ, কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। তাহলে এখন আচ্ছা কন্টেন্স ডিভাইজার অফ জিরো ডেফিনেশন কি পড়েছিলি তোরা? একটা রিংকে রিং উইথ কন্টেন্টস ডিভাইজার অফ জিরো কখন বলা হবে না, যদি এ একটা নন জিরো এলিমেন্ট বি একটা নন জিরো এলিমেন্ট যদি পাওয়া যায় এবং এদের প্রোডাক্টটা যদি জিরো হয়, তাই তো? তাহলে সেক্ষেত্রে বলা হবে রিংটা কন্টেন্টস উইথ জিরো ডিভাইজার বা কন্টেন্টস ডিভাইজার অফ জিরো। আর তাহলে কন্টেন্টস উইদাউট জিরো ডিভাইজার বা কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো কি হয়ে যাবে না, এদের মধ্যে থেকে যদি একটা এলিমেন্ট জিরো হয়ে যায়, কি রে? অর্থাৎ এ নট ইকাল টু জিরো, এ নট ইকাল টু জিরো, ভালো করে বুঝে দেখ, তোরা থিওরেম পড়েছিলি, এরকম থিওরেম অনেক পড়েছিলি রিংয়েতে। এ নট ইকাল টু জিরো, এ ডট বি সমান জিরো যদি ইমপ্লাই করে দেয় বি সমান জিরো, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না, দিস প্রুভস দ্যাট দ্য রিং কন্টেন্টস উইদাউট জিরো ডিভাইজার। কি রে, এটা নট ইকাল টু জিরো এবং এ ডট বি সমান জিরো ধরে নিয়ে আমরা যদি বি সমান জিরো ইমপ্লাই করছে দেখাতে পারি, তাহলে তো কি হয় না, রিংটা কন্টেন্টস উইদাউট জিরো ডিভাইজার বা কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। দেখ ব্যাপারটা কিন্তু এইখানে যদি ভালো করে তোরা অবজার্ভ করিস, জি এক্সটা কিন্তু নট ইকাল টু জিরো, এটা নন জিরো পলিনোমিয়াল, এবং এফ এক্সটা কিন্তু একটা ইন্টিগ্রাল ডোমেন, পলিনোমিয়াল রিংটা একটা ইন্টিগ্রাল ডোমেন। তাহলে সেক্ষেত্রে এইটা ইন্টু এইটার প্রোডাক্টটা ইজ ইকাল টু জিরো হয়েছে উইথ জি এক্স নট ইকাল টু জিরো। এবার যেহেতু বলবো যে অ্যাজ এফ এক্স ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন দেয়ারফর ইট কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, তাহলে এই লাইনটা থেকে সেক্ষেত্রে কি ইমপ্লাই করবে রে বল? তাহলে এখান থেকে ইমপ্লাই করবে না কিউ ড্যাশ এক্স মাইনাস কিউ অফ এক্স ইজ ইকাল টু জিরো।
আশা করি বুঝতে পারলি। দেখ এই যুক্তিটা কিন্তু বা এই জিনিসটা লিখলে আরও অ্যান্সারটা কম্প্যাক্ট হবে। ওইভাবেও বলা যাবে যেভাবে দেখানো হয়েছে, ওটাও তোর প্রোডাক্টটা এখানে বলা হয়েছে যে আইডেন্টিক্যাল ইকুয়াল টু জিরোর সাথে সমান হবে না, ঠিক আছে, মানে আনলেস অ্যান্ড আনটিল যদি না এইটা সমান জিরো হয়। বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে দেওয়া আছে এবং এই লজিকটা তোদের ওই তোর কী বলবো ওই মালিক মডারেশন সেনের বইতে এইভাবে দেখিয়েছে জিনিসটাকে। আইডেন্টিক্যাল ইকুয়াল টু জিরো তোর মানে ক্যান নট বি আইডেন্টিক্যাল ইকুয়াল টু জিরো আনলেস অ্যান্ড আনটিল এটা সমান জিরো বলে দেওয়া আছে, ওইভাবে দেখানো আছে। আর আমি যেটা দেখ এখানে বললাম এইভাবেও কিন্তু কেউ ইচ্ছা করলে যুক্তিটা এখানে দেখাতে পারে, ঠিক আছে। তাহলে এখান থেকে তখন তোকে কি বলতে হবে না, এখান থেকে এই লাইনটা লেখার পর তোকে তখন বলতে হবে এই জিনিসটা তোরা পাশে লিখে নিতে পারিস, এই লজিকটাও পাশে লিখে নিতে পারিস যদি মনে হয় যে যেহেতু এফএক্সটা একটা আইডি ইন্টিগ্রাল ডোমেন, তাহলে সেক্ষেত্রে এফএক্সটা কী হবে না কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। এবার এখান থেকে বলবো কি না অ্যাজ জি অফ এক্স নট ইকাল টু জিরো অ্যান্ড জি অফ এক্স ইন্টু এই জিনিসটা সমান জিরো, তাহলে ইমপ্লাই করবে কি আমাদের এইটা সমান জিরো। তার মানে কি না, তার মানে দেখ দ্যাট ইজ কিউ ড্যাশ এক্স সমান কিউ অফ এক্স। তাহলে প্রথমে আমরা পেয়েছিলাম দেখ প্রথমটা আমরা পেয়েছিলাম এখানে দেখ আর অফ এক্স ইজ ইকাল টু আর ড্যাশ এক্স, আর এইখানে পেলাম আমরা কিউ ড্যাশ এক্স ইজ ইকাল টু কিউ অফ এক্স। তার মানে আমরা যেটা দেখাতে চাইছিলাম দেখ, আমরা যেটা দেখাতে চাইছিলাম অর্থাৎ এই যে দেখ এইখানেতে আমরা যেটা এটাই দেখাতে চাইছিলাম কিন্তু, ঠিক আছে, এই যে লেখা আছে দেখ কিউ অফ এক্স ইজ ইকাল টু কিউ ড্যাশ এক্স আর অফ এক্স ইজ ইকাল টু আর ড্যাশ এক্স, এটাই আমরা দেখাতে চাইছিলাম। তাহলে সেটাই দেখ এখানে দেখানো হলো। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারছি না ওই যে কিউ অফ এক্স এবং আর অফ এক্স দুটো পলিনোমিয়াল এক্সিস্ট করছিল, তাহলে সেই দুটো পলিনোমিয়াল কি হচ্ছে না ইউনিক পলিনোমিয়াল হচ্ছে। তার মানে পলিনোমিয়াল দুটোর ইউনিকনেসটা এখানে দেখ প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা শেষে বলে দিতে পারি কি না এটা যখনই দেখিয়ে দিলাম এখান থেকে তাহলে বলে দেবো যে দিস প্রুভস দ্য ইউনিকনেস অফ দ্য পলিনোমিয়াল কিউ অফ এক্স অ্যান্ড আর অফ এক্স ইন এফ এক্স। দেখ তাহলে এইখানে আমাদের থিওরেমটা কমপ্লিট হলো। আর এইখানে দেখবি একটা নোট দেওয়া আছে তোদের, ঠিক আছে, নোটটাতে বলা হয়েছে কি না নোটটাতে আর কিছুই নয়, নোটটা দেখবি বলা হয়েছে এখানে যখন তুই ওই যে কিউ অফ এক্স আর অফ এক্স যখন পাচ্ছিস, ঠিক আছে, এইখানে এই কিউ অফ এক্সটাকে বলা হবে কি না ইজ কল্ড দ্য কোসেন্ট, আর অফ এক্সটাকে বলা হবে কি না রিমাইন্ডার ইন দ্য ডিভিশন অফ এফ অফ এক্স বাই জি অফ এক্স। অর্থাৎ এফ এক্সকে তুই যখন জি অফ এক্স দিয়ে যখন ভাগ করছিস তখন কিউ অফ এক্সটাকে বলা হচ্ছে কোসেন্ট আর আর অফ এক্সটাকে বলা হচ্ছে রিমাইন্ডার। এবং এফ অফ এক্সটাকে, ঠিক আছে, এফ অফ এক্সটাকে বলা হবে ইজ সেড টু বি ডিভিজিবল বাই জি অফ এক্স। অর্থাৎ এফ অফ এক্সটা ওই জি অফ এক্স দ্বারা ডিভিজিবল হয়ে যাবে বা বিভাজ্য হয়ে যাবে কখন না যদি ইফ দ্য রিমাইন্ডার আর অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো। এফ এক্সটা জি অফ এক্স দ্বারা ডিভিজিবল হয়ে যাওয়া মানেই সেক্ষেত্রে কিন্তু রিমাইন্ডারটা অবশ্যই আমাদের জিরো হবে। আদারওয়াইজ কিন্তু আমি রিমাইন্ডারটা জিরো না হলে আদারওয়াইজ এফ এক্সটা কিন্তু জি অফ এক্স দ্বারা কখনোই ডিভিজিবল বলতে পারবো না। এবং এফ এক্সটা যদি জি অফ এক্স দ্বারা যদি ডিভিজিবল হয়ে যায় তার মানে কি লিখতে পারবো না তোরা ডিভিজিবলের ডেফিনেশন পড়েছিস, ডিভিজিবলের যে ডেফিনেশন পড়েছিস তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো না জি অফ এক্সটা ইজ সেড টু বি এ ফ্যাক্টর অফ এফ অফ এক্স। জি অফ এক্সটাকে তখন এফ অফ এক্স এর একটা ফ্যাক্টর বলা হবে কখন না যখন এফ অফ এক্সটা ইজ ডিভিজিবল বাই জি অফ এক্স। সেক্ষেত্রে আর অফ এক্সটা জিরো হয়ে যাবে এবং ইন দিস কেস জি অফ এক্সটাকে বলা হবে ইজ সেড টু বি দ্য ফ্যাক্টর অফ এফ অফ এক্স। দেখ এইখানে তাহলে আমাদের ডিভিশন অ্যালগরিদম থিওরেম টোটালটা কমপ্লিট হলো।